প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, অরুণ স্যারের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে বিবিএ অনার্স প্রথম বর্ষের অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্স ব্যাংকিং ডিপার্টমেন্টের চূড়ান্ত সাজেশন প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং সাবজেক্টের দেওয়ার জন্য মূলত তোমাদের সামনে হাজির হয়েছি। আসা যাক মূল আলোচনায়। আমাদের আজকের আলোচ্য বিষয় প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং ফাইনাল সাজেশন 2021, যাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে চলতি মাসে। এখানে আমাদের অধ্যায়গুলো আছে সিলেবাস অনুযায়ী। প্রথম অধ্যায় অ্যাকাউন্টিং দ্য ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস, দ্বিতীয় অধ্যায় কনসেপশনাল ওয়ার্ক ফর ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, তৃতীয় অধ্যায় আছে দ্য অ্যাকাউন্টিং প্রসেস। এখান থেকে এই অধ্যায়টাকে আমাদের 4 ভাগে বিভক্ত করা হয়েছে: অ্যাকাউন্টিং ইকুয়েশন, জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স, রেকটিফিকেশন অফ ইরর্স। চতুর্থ অধ্যায় দ্য অ্যাডজাস্টমেন্ট প্রসেস অ্যান্ড কমপ্লিটিং দ্য অ্যাকাউন্টিং সার্কেল। এখানে তোমাদের 2টা অধ্যায় আছে, অ্যাডজাস্টিং জার্নাল এবং ওয়ার্কশিট। পঞ্চম অধ্যায় মার্চেন্ডাইজিং অপারেশনস অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম। ষষ্ঠ অধ্যায় আছে অ্যাকাউন্টিং সিস্টেম অ্যান্ড স্পেশাল লেজার। সপ্তম অধ্যায় হলো কন্ট্রোল অফ ক্যাশ, এটাকে তোমরা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট নামে আগে তোমরা ইন্টারমিডিয়েটে করে এসেছো। অ্যাকাউন্টিং ফর রিসিভেবল অ্যান্ড কারেন্ট লাইবিলিটিস অষ্টম অধ্যায়। নবম অধ্যায় হলো ফিনান্সিয়াল স্টেটমেন্ট এবং সবশেষে দশম অধ্যায় লিখছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস বা রেশিও অ্যানালাইসিস আমরা বলতে পারি। এই লাস্ট অধ্যায়টা, দশম অধ্যায়টা ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টের স্টুডেন্টের জন্য করা লাগবে না। এখান থেকে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টের স্টুডেন্টরা প্রথম থেকে 9টা অধ্যায়ের অঙ্ক শিখবে এবং অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের স্টুডেন্টের জন্য 10টা অধ্যায় থাকবে। এখন আমাদের যারা আমরা পরীক্ষা দিতে চলেছি, সামনে 1 সপ্তাহ পরে আমাদের পরীক্ষা, কিন্তু এখনও পর্যন্ত পরীক্ষার প্রিপারেশান যাদের ভালো হয়নি, অর্থাৎ সব অধ্যায়গুলো যাদের পক্ষে করা সম্ভব না, তাদের জন্য মূলত আজকে এই শর্টকাট সাজেশনের আয়োজন। সেখানে আমরা এই সবগুলো অধ্যায় যদি আমরা করা সম্ভব না পাই, যদি আমরা সময় না পাই, সেক্ষেত্রে আমরা কিছু অধ্যায় সিলেক্ট করে নেব। যেমন এখান থেকে আমাদের তৃতীয় অধ্যায় যে অ্যাকাউন্টিং ইকুয়েশন, এই অ্যাকাউন্টিং ইকুয়েশন থেকে কিন্তু তোমাদের 2টা অঙ্ক পড়বে, একটা পার্ট বিতে এবং একটা পার্ট সিতে। 2টা অঙ্ক তোমাদের এখান থেকে পড়বে। তারপরে জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স বা রেকটিফিকেশনস, এখান থেকে তোমাদের একটা অঙ্ক পড়বে পার্ট বিতে। চতুর্থ অধ্যায় অ্যাডজাস্টমেন্ট প্রসেস অ্যান্ড কমপ্লিটিং দ্য অ্যাকাউন্টিং সার্কেল, এই অধ্যায়টাকে 2 ভাগে ভাগ করা আছে, অ্যাডজাস্টিং জার্নাল এবং ওয়ার্কশিট। এই অ্যাডজাস্টিং জার্নাল থেকে তোমরা 2টা অঙ্ক পাবে, পার্ট বিতে একটা অঙ্ক পাবে এবং পার্ট সিতে একটা অঙ্ক পাবে, এবং ওয়ার্কশিটে তোমরা একটা অঙ্ক পাবে, সেটা হলো শুধুমাত্র পার্ট সিতে থাকবে। পার্ট বিতে ওয়ার্কশিট থেকে কোনো অঙ্ক আসার সম্ভাবনা নাই। মার্চেন্ডাইজিং অপারেশন অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম, এখান থেকে তোমাদের 2টা অঙ্ক থাকবে, একটা হলো পার্ট বিতে এবং একটা পার্ট সিতে। অ্যাকাউন্টিং সিস্টেম অ্যান্ড স্পেশাল লেজার, এখানে একটা অঙ্ক থাকতে পারে, সেটা পার্ট বিতেও হতে পারে আবার পার্ট সিতেও হতে পারে। চ্যাপ্টার 7 কন্ট্রোল অফ ক্যাশ বা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, এখান থেকে একটা অঙ্ক পড়তে পারে, সেটা পার্ট বিতে অথবা পার্ট সিতে। অ্যাকাউন্টিং ফর রিসিভেবলস অ্যান্ড কারেন্ট লাইবিলিটিস, এখান থেকেও তোমাদের একটা অঙ্ক আসবে, পার্ট বি অথবা পার্ট সি, যে কোনো জায়গায় আসতে পারে। নবম অধ্যায় ফিনান্সিয়াল স্টেটমেন্ট, এখান থেকে তোমাদের মাস্ট 2টো অঙ্ক আসবে, একটা পার্ট বিতে এবং একটা পার্ট সিতে, এবং অধ্যায়টা কিন্তু তোমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। এবং সবশেষে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, এই অধ্যায়টা শুধুমাত্র অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের স্টুডেন্টদের জন্য প্রযোজ্য। এখান থেকে আমাদের পার্ট বি অথবা পার্ট সি যে কোনো জায়গায় অঙ্ক আসতে পারে। এখন প্রশ্ন হলো, যাদের প্রিপারেশান ভালো হয়নি তারা এতগুলো অধ্যায় সবগুলো করা তাদের পক্ষে সম্ভব কিনা। যদি সম্ভব না হয়, যদি তুমি শুধু পাস করতে চাও, তাহলে এখান থেকে 3টে অধ্যায় যদি তুমি ভালোভাবে প্রিপারেশান নাও, তাহলে এখান থেকে তুমি 100% পাস করে যাবে। এই 3টে অধ্যায়ের ভিতরে থাকবে চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 9। এই 3টে অধ্যায় যদি তুমি শুধু পাস করতে চাও, তাহলে এই 3টে অধ্যায় করলেই তোমার জন্য পাস কনফার্ম হবে। এবং যদি তুমি মনে করো অঙ্কে তুমি আরও দুর্বল, সেক্ষেত্রে তুমি এখান থেকে এই 3টে অধ্যায়ের সাথে সাথে তুমি প্রথম অধ্যায়টা যোগ করে নিতে পারো, কারণ প্রথম অধ্যায় থেকে থিওরি পড়বে, 2টা থিওরি এবং প্রথম অধ্যায় থেকেই আসবে। তোমাদের সি পার্টে 2 থেকে 3টা থিওরি আসতে পারে, কিন্তু প্রথম অধ্যায় থেকেই 2টো থিওরি থাকবে এবং অন্য অধ্যায় থেকে আরেকটা থিওরি থাকবে। যদি আমরা এ গ্রেড পেতে চাই, তাহলে এই যে 3টে অধ্যায় আমরা সিলেক্ট করলাম, বা অধ্যায় 3, অধ্যায় 4 এবং অধ্যায় 9, এই অধ্যায়গুলোর সাথে তুমি আরও 2টা অধ্যায় যোগ করে নিতে পারো, সেটা হলো 3, 4 আর 9। এর সাথে তুমি আরও 2টা অধ্যায় যোগ করবে, সেটা হলো অধ্যায় 5 এবং অধ্যায় 8। এই 2টো অধ্যায় তুমি যোগ করে নিলে এখান থেকে সহজে এ গ্রেড পেতে পারো, প্লাস পাওয়ারও সম্ভাবনা থাকবে যদি প্রশ্ন একটু সহজ আসে। যদি প্রশ্ন খুব জটিল আসে এবং যদি তোমার এ প্লাস পাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আমাদের এই অধ্যায়গুলো, এই 5টা অধ্যায়ের সাথে আমরা আরও 2টো অধ্যায় যোগ করতে পারি, সেটা হলো
7 এবং 10 এই দুটো অধ্যায় যদি আমরা যোগ করি তাহলে খুব সহজে এই সাবজেক্টটা আমরা প্লাস পেতে পারি। তবে যেহেতু দশম অধ্যায়টা ফিনান্স ব্যাংকিং ডিপার্টমেন্টের নেই, তাহলে তারা এই দশম অধ্যায়ের পরিবর্তে এরা 6 নম্বর অধ্যায়টা এখানে আমাদের নির্বাচন করতে পারে। সেক্ষেত্রে আমাদের কিন্তু প্লাস পাওয়া খুব সহজ হবে। এবং তোমরা ভালোভাবে জানো এই প্রিন্সিপালস অ্যাকাউন্টিংয়ে যদি তোমরা প্লাস পাও তাহলে এই সাবজেক্ট ফার্স্ট ইয়ারে তোমাদের রেজাল্ট ভালো হবে এবং ফার্স্ট ইয়ারের রেজাল্টের উপরে কিন্তু আমাদের আগামী ইয়ারের রেজাল্ট বা ফলাফলগুলো কিন্তু ডিপেন্ড করবে। তাই আমি তোমাদের সাজেস্ট করবো সবসময় তোমাদের টার্গেট থাকবে আমরা অবশ্যই ম্যাথমেটিক্যাল টার্মসে আমরা কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। যদিও তোমাদের বি পার্টে 3টা প্রশ্ন থাকবে, যাদের প্রিপারেশান কোনো প্রকারে ভালো হয়নি তারাই শুধুমাত্র প্রথম অধ্যায়টা থিওরি লেখার জন্য প্রিপারেশান নেবে। কিন্তু যারা তোমরা অঙ্কে ভালো তাহলে তোমাদেরকে আমি সাজেস্ট করব তোমরা অবশ্যই পার্ট বি এবং পার্ট সিতে সবগুলো অঙ্ক তোমরা করার চেষ্টা করবে, কারণ অঙ্ক করলে আমাদের এই সাবজেক্টটা কিন্তু প্লাস কনফার্ম হবে। তাই তোমরা যারা এখনও আমাদের এই ভিডিওটা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তোমাদেরকে বলবো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশে থাকা বেল আইকন বাটনটি তোমরা ক্লিক করে রাখো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে দেখা হবে, ততক্ষণ অপেক্ষায় থাকো।